ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। আজকে আমার অনেক বড় খুশির একটি দিন, সেটি হচ্ছে আমার বাবা আম্মা আসতেছে আমার ভাইয়ের বাসা থেকে। অনেক কষ্টে ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আনতেছি। ভাইয়া কিছুতেই রাজি হচ্ছে না। গত 15 দিন থেকে আমরা, বিশেষ করে আমার ছোট ভাই এবং আমি চেষ্টা করতেছি আম্মা বাবাকে আনানোর জন্য, দেখার জন্য। কারণ করোনার কারণে যেতেও পারিনি, দেখতেও পারিনি। মোবাইলের ডেইলি প্রতিদিনই 2-1 বার ভিডিও কলে কথা হচ্ছে। তারপরে চোখের সামনে দেখা এটা হলো বড়। তারপরে ভাইয়ারা তো আল্লাহর রহমতে ভাইয়া বাবির এত বেশি যত্ন, এত বেশি টেক কেয়ারের কারণে আল্লাহর পাক রব্বুল আলামিন আমার বাবা আম্মাকে অনেক সুস্থ রেখেছেন, সুস্থ করেছেন। কারণ যে অবস্থা দেখতেছি যারাই করোনা আক্রান্ত হয়েছেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সেই তুলনা আল্লাহর রহমতে আমার বাবা আম্মা অনেক ভালো আছেন। অনেক দিন থেকেই চেষ্টা করছি আম্মা বাবাকে আনবো, তো এখন অনুমতি পেয়েছি, আম্মা বাবা আসতেছে। তো কি রান্না করছি চলুন দেখে নিই। আজকে হচ্ছে 7 তারিখ, আমার আম্মা বাবা আসতেছে। তো আম্মা বাবার জন্য বেশি কিছু করব না, কালকে করব। কালকে আমার ছোটো ভাইদেরকে দাওয়াত দিব। তো এখন গরুর মাংস রান্না করতেছি, তারপর হচ্ছে চা বসিয়েছি, পরোটা খাওয়া হয়েছে। এখন হচ্ছে মুগ ডাল, এখানে মুগ ডাল রান্না করছি, আর এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। অলরেডি ভাত হয়ে গিয়েছে। এখানে আমি মাছ নিয়েছি, মাছ ভিজিয়ে নিয়েছি। এগুলো একটু শাক রান্না করবো। এই যে পুঁই শাক বাড়ি থেকে নিজের হাতে তোলা পুঁই শাক, এগুলো শাক উঠিয়েছি আমি, আবার আমার যা সহ মেজো ভাবি সহ। তো একটা আলু দিয়েছি, আলু দিয়ে শাক দিয়ে একটু মাছ রান্না করবো। আর এখানে আমি বাড়ি থেকে আনা ডাটা কুচি করে কুটে এখন একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটু ডাল দিয়ে রান্না করব সেই কারণে। তো এখানে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমার ভাইয়াদেরকেও দাওয়াত দিয়েছিলাম আগামী দিনের জন্য, কিন্তু ভাইয়া একটু অসুস্থ, যার কারণে আসতে পারবেন না। পরে আসবেন ইনশাল্লাহ বলেছেন। তো এই আর কি। আর আমার রুমটাও গুছিয়ে নিয়েছি, পুরো রুমের একটু লুক দেখিয়ে দিচ্ছি। তো নাস্তা আমি এবং আমার হাজব্যান্ড এখনও করিনি। তো এখন চা খাবো আর রুটিও মানে নাস্তা এইমাত্র করেছি আর কি, এখন চাটা খাবো। তো চা দিয়ে একটু পরোটা বাছিয়ে রেখেছি চুবিয়ে খাওয়ার জন্য। তো এটা মজা পাই, মানে প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে একটু মজা করে চাটাও বানিয়ে নিচ্ছি, বললাম যে একটু চা দিয়ে পরোটা দিয়ে খাবো। তো এর ভিতরে আমার বাবা আম্মা এসে পৌঁছেছে আর কি। তো আমার ভাবি আমাদের জন্য তালের পিঠা বানিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে দেখি কি, আমি এখনও খুলিনি। তো আম্মা বাবা এসে পৌঁছাতে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে অনেক মজার ইয়াম্মি টেস্টি কাস্টার্ড বানিয়ে পাঠিয়েছে। তো এখনও গরম, আমি একটু ফ্রিজে রেখে দিব। আর তালের পিঠাগুলোও গরম আছে, বাচ্চারাও খাবে এখন নাস্তার পরে। আসলে এই নাস্তাগুলো খাওয়া অনেক ভালো লাগে, ডেজার্টগুলি। তো বাবিকে থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানিয়ে দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া, কষ্ট করে এত সুন্দর সুন্দর খাবার পাঠানোর জন্য। বাবি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন, অনেক অনেক থ্যাঙ্কস বাবির জন্য। আর আমার চ্যানেলে যারা আছেন, আমার ভাবিরও একটা চ্যানেল আছেন, মানে ওনার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলিং উইথ খাদিজা। প্লিজ ওনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, সবাই ওনার পাশেও থাকবেন। যদিও ওনার ভিডিও এখন ইদানিং একটু দেওয়াটা পসিবল হয়ে ওঠেনি, কারণ আম্মা বাবা অসুস্থ ছিলেন, যার কারণে ওনাদের খেজমত করা ভাবি অনেক কষ্ট করেছেন আমার বাবা আম্মার জন্য।
মানে নার্স তো এতটুকু করবে না যেরকম আমার বাবা মার জন্য ভাবি করেছেন। অনেক কষ্ট করেছেন, খাবার দাবার থেকে ওষুধ দাবায় সব কিছুতে মেনটেন করে টাইম টু টাইম দিয়ে কষ্ট করে আমার ভাবি কষ্ট করেছেন। সেজন্য শুক্রিয়া বলবো না, বাবা মায়ের জন্য করেছেন, ওনারা এটা যা যা ইনশাল্লাহ পাবেন দুনিয়া এবং আখেরাতে। তো আমার ভাবিটার চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ থাকবে। তো এখানে আমি একটু সবজি রান্না করছি, হলুদ মরিচ লবণ আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, পরিমাণটা একটু দেখলেই বুঝতে পারবেন। আর আমি একটা মাছ ভেজেছিলাম, মানে বড় মাছ, সেখান থেকে একটা মাছ নিয়ে একটু ভেঙে দিচ্ছি। সবজিটা আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি সে কারণে এগুলো সবগুলো একটু সফট করে নিচ্ছি। আর বড় মাছটাতে কাঁটা নেই, যার কারণে অসুবিধা নেই। আর এই দিক দিয়ে আমি গরুর মাংস গতকালকেই কষিয়ে রেখেছিলাম, মানে রাতেই। তো এখন জাস্ট একটু নরম হলেই নামিয়ে রাখবো। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমরা যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি প্রথমে একটু পুঁই শাক ভেবেছিলাম রান্না করব, আজকে আর ভাবতেছি না রান্না করব না, কারণ অনেক কিছু হয়ে গেলে বাসি হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। তো সেই কারণে শাকগুলো রেখে দিব। তারপরে এক মোট এখানে যে ডাটাটা রান্না করছি সেই ডাটাতে একটুখানি দিয়ে দিই, ভালো লাগবে, একটু হয়তো ডাটার সাথে শাকটা মিশে যাবে। তো খুব সুন্দরভাবে সফট হয়ে ডাটাটা গলে গেছে। আসলে আমি ভেবেছি অনেক শক্ত ডাটাটা ছিল কুটতে আর কি, তো এখন দেখি যে না একদমই নরম হয়েছে। আর আমি মুগ ডাল রান্না করছি, সেখান থেকে 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর বাকি যে ইয়েগুলো মানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ সেগুলো পরে দিব। আগে সেদ্ধ করা থেকে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি, যাতে ডাটার সাথে ডালটা দিলে খেতেও একটু ভালো লাগে আর একটু যেন লসর কসর হয়, এটা আর কি, মানে ঝোলটা একটু ঘন ঘন হয় সেই কারণে। তাই এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নিব, বেশি একটা সময় লাগবে না, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব, তারপরে একটু বাগার দিয়ে দিব। তো এই যে নামিয়ে নিয়েছি, আমি এখন একটু পেঁয়াজের বাগার দিয়ে দিচ্ছি, বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ ভেজে নিয়েছি। তো অনেক মজা হয়েছে এই সবজিটা, আসলে একদমই নিরামিষ, এই সবজিটা খেতে ভালোই লেগেছে। মাছটা দেওয়াতেও ভালো লেগেছে, আর না দিলেও কিন্তু এভাবে ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো আমার মোটামুটি রান্নাবান্না সব শেষ, সিম্পলি সবজি, গরুর মাংস, মাছ ভুনা আর ডাল। দুধটা আবারও জাল দিয়ে নিচ্ছি, কারণ গরম অনেক পড়তেছে, যদি নষ্ট হয়ে যায় সেই কারণে। তো মুনতাসির আসলে সকাল থেকে নাস্তা খায়নি, ও বললো এখন নাস্তা খাবে, সে কারণে ওকে একটু রুটি দিয়ে আর গরুর মাংস দিয়ে নাস্তা দিচ্ছি আর কি। তো ও এখন আর দুপুরে আর খাবে না, ও এটাই খাবে। সকালের নাস্তা একটু ওর সকাল থেকে খেতে ইচ্ছে করছিল না, তো আর জোরাজোরি করিনি আসলে। এখন সবাই আমরা জোহরের নামাজ পড়ে নিচ্ছি জামাতের সহিত। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমাদের কাছে আসতে পেরেছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। আল্লাহ পাক আসলে আমাদের কাছে রেখেছেন বিদায় আমরা আসলে পেয়েছি মা বাবাকে। তো একসাথে নাতিদেরকে নিয়ে আমরা সবাই নামাজ পড়তেছি, আমার হাজব্যান্ড জামাত করতেছে। তো নামাজের পরে আসলে খেতে বসেছি। এই তো সিম্পল খাবার দাবার, আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। অনেকে তো এতটুকুই খেতে পারছে না, তাদের জন্য তো মন জ্বলে, কিন্তু কি করা, আসলে যতটুকু পারতেছি আল্লাহ পাকের সাহায্য অনুযায়ী মানে আল্লাহর ওয়াস্তে দেওয়ার, সেটা আসলে না বলাই ভালো।
তো একটু আম দিয়ে দুধ দিয়ে খাবে, বাবা মাকে দিব, এই জন্য আম ছিলে এনেছি। খাবার শেষে একটু বের হব, সেই কারণে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তার কারণ আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে যাব, উনি ওনার কাজে, বিজনেসের কাজেই একটু ওনার প্রজেক্টে ভিজিট করবেন আর কি। তো সেই কারণে আমি বললাম যে আমিও যাব। মাঝে মধ্যে আসলে সফরসঙ্গী আমি এরকম ইচ্ছে করে হই, কারণ উনি কোথাও একা গেলে বা কোথাও ওনার কাজ বেশি ঝামেলার না থাকলে আমি বলি যে আমিও যাই। তো উনিও খুশি হন, আমাকে নিয়ে যান, সাথে রাখেন, আর আমিও সাথে থাকতে পারলে আমারও ভালো লাগে। একটু ঘোরাঘুরি হয়, আর ওনার সাথে মানে হাজব্যান্ডদের সাথে থাকতে কার না ভালো লাগে এই আর কি। তো এটা আমি করি, আমার মাঝে মধ্যে একটু কষ্ট লাগলেও আমি এটা করি, কারণ আল্লাহ কতদিন হায়াত রেখেছেন আল্লাহই ভালো জানেন। তো যতটুকু সময় আমরা পাচ্ছি ততটুকু সময় সাথে সঙ্গী হওয়া বা সাথে থাকার চেষ্টা করি। তো এটা ইচ্ছা করেই করি। তো আজকেও একটু যাব, বের হব। তো উনি ওনার কাজে যাবে, আমি জাস্ট ওনার সঙ্গী হব। তো এটার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, আর সব কিছু একটু গুছিয়ে ডুকনা দিয়ে বের হবো আর কি। এই কারণে এসে আবার এগুলো জাল টাল দিব। তো অনেক গরম পড়তেছে, এমনি ভয় লাগতেছে আসলে সবজি টবজি না হয় নষ্ট হয়ে যায়। আর আমি রান্নাটা সকাল সকাল করে ফেলি সব সময়, এটা আমার অভ্যাস। তো সব কিছু ঢাকনা দিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি। বাবা ডাকতেছে একটু আমাকে ফান খাওয়াবে। তো বাবার রুমে চলে এসেছি। আসলে বাবা আসলে আমরা এরকম করি, ফান খাই, যে আমাকে একটা খিলি বানিয়ে দিয়েছে। তো খুব মজা লাগে বাবার এই ফানগুলো খেতে, আর উনি চিনে ফানগুলো কেমন কি। তো এই জন্য ঝাল হয় না আর কি, ফানে যে ঝাল থাকে। তো আমি একটু কালো জিরা দিয়ে খাচ্ছি। এই তো ইনি হলেন আমার বাবা। আপনারা অনেকেই দোয়া করেছেন আমার বাবার জন্য, বাবা মায়ের জন্য। তো আজকে আমার বাবাকে বললাম, বাবা কিছু কথা বলেন আপনাদের উদ্দেশ্যে। তো উনি কিছু কথা বলছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের জন্য আমাদের অসুস্থতার খবর পেয়ে চিন্তাও করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ পাক আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানির কারণে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে লাখো কোটি সুজুদ, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আপনারা যারা আমাদের জন্য দোয়া করেছেন, আপনাদেরকেও আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, নেক হায়াত দারাজ করুন, ইবাদতি হায়াত দারাজ করুন, ইমানের সহিত আল্লাহ আমাদের সকলকে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো আমার আম্মার জন্য অনেক বোনেরা, অনেক ভাইয়েরা, অনেক মায়েরা দোয়া করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আল্লাহ যেন সুস্থ রাখে, সেই দোয়াই করে আমার বাবা মা। তো আলহামদুলিল্লাহ একসাথে এখন বসে পান খাচ্ছি। এর ভিতরে আমাদের ফারিয়া, এটা হলো আমার বোনের মেয়ে, ও আমাদের সাথে এসেছিল। তো এখন ও বললো ও আমাকে একটু মেহেদি লাগিয়ে দিব, কারণ ওর হাতটা ছালো নেই আর কি মেহেদি লাগানোতে। তো আমি তো পারি আল্লাহর রহমতে, আমি ছোটোবেলা থেকে মেহেদি লাগানোতে অনেক বেশি ফাস্ট। কারণ ছোটোবেলায় আমি যখনই ঈদ আসতো আমি নিজেই দিতে পারতাম না, এত বেশি ছোটো মেয়েদেরকে দেওয়া হতো, বড় ছোট সবাইকে। তো এইরকম অবস্থা। তো এখন ও বললো যে আমাকে একটু দিবে। তো আমি বললাম আচ্ছা দাও। তো আর এই মেহেদিটা তো বেশি একটা সময় লাগে না শুকাতে। তো এখনও একটু 1 ঘন্টার মতো সময় আছে। আমরা প্রায় 2টার দিকেই ভাত খেয়ে নিয়েছি, তো 3টায় বের হবে উনি। তো এই কারণে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওর হাতটা চালু করবে, আর এই তো মেহেদি লাগানোর ডিজাইনগুলো একটু প্র্যাকটিস করা, ও বেশি একটা পারে না, পারে জাস্ট একটু হালকা আর কি। তো এই কারণে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো ভালোই লাগলো এই আর কি। মাঝে মধ্যে হয়। আর ঈদে আমার বিয়ের পর থেকে বাড়িতে যখনই যেতাম আমার বাসুরের মেয়েরা সব সময় আমরা মেয়েরা সহ লাগাতাম, ওদেরকেও লাগিয়ে দিতাম। আবার আমার বাসুরের মেয়ে বড়টা যখন ছিল, ও সুমাইয়া আর কি, ও আবার ও পারতো, ও আমাকে লাগিয়ে দিত, আমিও ভাবিদেরকে লাগিয়ে দিতাম। এরকম কম্পিটিশান ছিল আমাদের দুজনের কাছেই, সবাই আসতো। তো এখন তো অনেক দিন পর এবারের ঈদটা কাটলো সুখে দুঃখে, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কাটিয়েছে আল্লাহর শুকর। তো এই তো এভাবে লাগিয়ে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ওর মেহেদি লাগানোটা। তো আমরা এর ভিতরে সময় হয়েছে বেরিয়েছি।
তো একটু গাড়ি স্প্রে করে নিচ্ছে, উবারে যাচ্ছে। তো যাচ্ছি হচ্ছে মিরপুরে ওনার একটা বিল্ডিংয়ের মানে প্রজেক্ট আর কি। ওনাদের তো হচ্ছে হাউজিং বিজনেস, তো বিল্ডিংয়ের কাজ চলতেছে এখন, যেহেতু ঈদে সবাই বাড়ি মানে মিস্ত্রিরা সবাই বাড়িতে, এখনও কেউ আসেনি। তারপরেও ওনার কয়েকদিন নাকি যাওয়া হয়নি একটু ভিজিট করা। ওখানে বেশি ফ্ল্যাট সব বিক্রি হয়েছে, এখন জাস্ট কী কাজ চলছে বা আর কতটুকু বাকি আছে এরকম কিছু দেখা আর কি। তো সেই কারণেই আসলে বের হচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশ, আমাদের আকাশ, আমাদের ঢাকা অনেক সুন্দর লাগছে আমার কাছে আজকের আকাশটা। এই যে মেঘটা, নীল আকাশ, সবুজ মাঠ, এটা হচ্ছে মিরপুর যাওয়ার পথে আর কি। আমি এই জায়গাটার নাম ভুলে গেছি, আপনাদের স্মরণে আসলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গাটা। আমি এখন মাথায় আসতেছে না। এখানে সামনে হচ্ছে সংসদ ভবন, আর আকাশটা দেখতেই পাচ্ছেন কীরকম নীল হয়ে আছে, নীলের ভিতর সাদা মেঘ, খুবই ভালো লাগলো আসলে। আর মানুষজন একদমই নেই, একদম কম মানুষ, গাড়ি কম। আমাদের 10 মিনিটও লাগেনি মেবি, এত কম সময়ে আমরা মিরপুর চলে গিয়েছি, একদম আশ্চর্যের বিষয়। চিনমৈত্রিক সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি, আর প্রকৃতিটা মানে সবুজ, সব কিছু গাছপালা, আসলেই ভালো লেগেছে যাওয়াটা। এই তো এই বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, ওনাদের কাজ মোটামুটি শেষ, এখন শুধু ফিনিশিংয়ের কাজ চলছে। তো আমরা একটা ফ্লোরে এখন আছি, একটু ঘুরে উনি দেখছেন ফিনিশিংয়ে, আমাকেও আবার দেখাচ্ছে কোনটা কি এই আর কি। এখন হচ্ছে ছাদে চলে এসেছি, ছাদটাও দেখছে মানে মাত্রা এগুলো কতটুকু আছে, মালপত্র আর কি। তো ঘুরে টুরে বাসায় চলে এসেছি। ভাবি যে সকালে কাস্টার্ড ফাটিয়েছে, তো এখন একটু সবাই মিলে কাস্টার্ড খাবো। তো আমার মুবাসির বাড়তেছে, আমি বললাম যে মিক্স করে বাড়ো, তাহলে সব কিছু মিক্স হয়ে যাবে। তো প্রথমে একটু এইভাবেই দিচ্ছে, পরে আবার মিক্স করে নিয়েছি। তো আমরা গরম দুধ খেয়ে নিয়েছি, এসে আসলে মাগরিবের নামাজ পড়ে তারপরে এখন মাগরিবের পরে এগুলো খাচ্ছি। সময় বেশি একটা লাগেনি আসা যাওয়ার পথে, আর ওখানে আসলে বেশি তো আর কাজ ছিল না, জাস্ট দেখা মানে একটু ভিজিট করা যেটা, এটা আর কি, দারোয়ান সহ সব কিছু দেখা। তো ওই তো এটার পরে এখন দুধ এবং কাস্টার্ড খেয়ে নিয়েছি। এরপরে এখন রাতের খাবারও আজকে পরোটা এবং সকালে দুপুরে যে সবজি রান্না করেছি আর গরুর মাংস, সবাই মানে বাবা মার জন্য নিয়েছি, এখন বলতেছে সবাই খাবে। তো এগুলো ফ্রিজে থাকাই পরোটা, তো এখন পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে আর দুপুরের যে সবজি রান্না করেছি সেটা দিয়ে খাবো। এটা একটু পুরানো তরকারি মাছ ছিল আর কি। তো এখন যা খাওয়া হবে, না হয় বাকিগুলো ফেলে দিব, আজকে আর খাওয়া হবে না এই আর কি। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।